হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার হেসেলে আমি আজকে নতুন আয়োজন নিয়ে আসলাম। আমার আজকের আয়োজন পুর ভরা কাকরোলের চপ। তো চপ তো আমরা সবসময়ই আলুর খেয়ে থাকি, তো একটু অন্যরকমভাবে বানিয়ে খেলে তো ভালো লাগে, টেস্টটা হেরফের হয়, তখন দেখা যায় যেটা ভালো লাগে। এই চপটা আপনারা বিকেলে চায়ের সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে সবসময়ই এটা খেতে পারেন। আর বৃষ্টির দিনে তো চপ, মুড়ি এই টাইপের জিনিসপত্র হলে আমাদের এমনিই ভালো লাগে। তো আমি এই জন্য কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি মাঝখান থেকে ধুয়ে, কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে আমি একটু ভাপানোর জন্য দিয়েছি। এটা পুরোপুরি সিদ্ধ করব না, কাঁকরোল খুব নরম সবজি, তো দেখা যায় যে এটা বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। তো ভাপিয়ে নিয়ে আমি এভাবে মাঝখান থেকে তুলে রেখেছি। তো এই জন্য আমি এখন পুরটাকে রেডি করব। খুব সহজ কিন্তু অসাধারণ রেসিপি। তো এই জন্য আমি তেল গরম হলে এর মধ্যে আমি একটু হাফ চা চামচেরও একটু কম আমি জিরা ফোড়ন দিচ্ছি। জিরাটা একটু ফুটে উঠলে জিরার সুন্দর একটা গন্ধ, এবং জিরাটা মুখে পড়লে এটা ভালো লাগবে, গন্ধ বের হবে, এটা টেস্টটা ভালো করবে পুরের। তো এই জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, আর আমি দিচ্ছি মরিচ কুচি। তো চপ তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সুন্দর করে পেঁয়াজ, মরিচ এই ফোড়নের সঙ্গে, তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিব। দেখুন, পেঁয়াজটা কাঁচা গন্ধ থাকলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তো পেঁয়াজ মরিচ ভাজলে খুব ভালো একটা গন্ধ বের হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা, একটু একটু সামান্য, হাফ চা চামচেরও কম, হাফ চামচের একটু কম আদা বাটা। আর আমি 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা তেলে ভাজি হলে খুব ভালো একটা গন্ধ বের হয়, ফ্লেভারটা ভালো বের হয়। তো এটা পুরটাকে, গন্ধটাকে চেঞ্জ করে দিবে, এটা ভালো একটা টেস্ট আনবে। তো আমি এভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে, দেখুন, আদা বাটা আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে কষে নিচ্ছি। ভালো একটা গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। তো এটাকে আমি, এই আলু সিদ্ধটাকে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে আমি এভাবে আলুটাকে মশলার সঙ্গে একদম ভালো মতো মিশিয়ে মাখিয়ে নিব। দেখুন, আমি একটু শক্ত একটা কাঁঠার চামচের সাহায্যে খুব সুন্দর করে, যেগুলো একটু দলা পাকিয়েছিল বা ছোটো দলা ছিল আলুর, সেগুলোকে আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বের হয়েছে, এত সুন্দর গন্ধ, আর আলুটা খুব সুন্দর মাখা হয়েছে। তো এখন আমি কাঁকরোলের যে ছাড়িয়ে রেখেছিলাম বীজ ফেলে, সেই কাঁকরোলের ভিতরে আমি পুরগুলোকে, এই আলু দিয়ে যে পুরটা তৈরি করেছি, খুব সুন্দর করে এভাবে আমি ভরে নিচ্ছি। সুন্দর করে কাঁকরোলের ভিতরে এভাবে ভরে আমি একটা একটা করে, দেখুন, আমি রেডি করে নিচ্ছি। তো আপনারা যে যে পরিমাণে করবেন সেই পরিমাণে এভাবে করে নেবেন, যার যে পরিমাণ লাগে। তো এটা সত্যি এটা খুবই ভালো লাগে। সবসময় আলুর চপ খেতে কিন্তু ভালো লাগে না, তো একটু অন্যরকম করে বানালে, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমার এভাবে পুর ভরা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা গোলা তৈরি করব। আটা, এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর একটু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা 2 চামচ, আর আটাটা দিয়েছি 2 চামচ, সমান সমান দিয়েছি আমি। এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো, আর আমি একটুখানি দিয়েছি মরিচ গুঁড়ো। তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা গোলা তৈরি করব। গোলাটা এমনভাবে তৈরি করব যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি নরমও না হয়। এমনভাবে তৈরি করব যেন চপটাকে আমি খুব সুন্দর করে, এটাকে দেখুন, ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব বেশি কিন্তু নরম হয়নি, খুব বেশি আবার শক্ত হবে না, যাতে গোলাটা খুব সুন্দর করে চপের গায়ে, দেখুন, লেগে থাকে। যে ডুবিয়ে আমি এভাবে গোলার মধ্যে এবার আমি চপটাকে ডুবিয়ে এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তেলটা আমি গরম বসিয়ে রেখেছিলাম। তো একে একে আমার যে কয়টা চপ লাগে এভাবে আমি একটা একটা করে দিয়ে আমি ভেজে নিব। তো আপনারা করে দেখবেন, এভাবে ভালো লাগবে পুর ভরা কাঁকরোলের চপ। খুবই সহজ। তো বাড়িতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো মোটামুটি সবসময়ই থাকে। তো কাঁকরোলের সিজনে দেখা যায় যে কাঁকরোল তো খাওয়াই হয়। তো কাঁকরোল ভাজিটাই একটু কাঁকরোলের রেসিপিটা একটু অন্যরকমভাবে করা। তো আমার এই যে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন, আমার চপ রেডি।
তো দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।